তুমি তুমি মানুষের বিদেশ যাচ্ছে না, তোমার কান্দা লাগবে না, তুমি সাওয়ালেক দেখে শোনা বেতলে যাও। শোনো মামুনি, তুমি স্কুলে যাও, আম্মুর সাথে কোনো ইয়া করো না, দেখে শুনে যাও। ঠিক আছে, তোমার আশা লাগবে না, বাবা মার প্রতি খেয়াল রাখো, নিজের প্রতি একটু যত্ন নিও, পূজায় ফোন দিও মনি। আর কান্দো না। আমাদের পরিবারের কেউ যদি বিদেশ যায় আমরা কি এভাবে হাসবো? কেউ যদি 5 বছরের জন্য চলে যায় তাহলে তো আমরা হাসি না। দেখো, যাও দেখে শুনে বের যাও। শোনো, পাড়ার ছেলে পেলের কথায় কান দিও না, দেখে শোনা থাকো, ঘরে খিল দিয়ে শুবে থাকো। শোনা, আমার কথা মতো ভালোবাসা প্যারা লাগে এই বেয়াদব, কি আছে? সারাদিন টোটো করে কুটি ঘুরিস? কুটি আর থাকবো ওই বরপতার ভিটার বরকাতে বিরাট কি বার আছে? ওই খেলার দিয়ে না। তোর রেজাল্টের কি খবর? দুই বেচার ফেল গেল আবার বিষয় কস কাছে মানে তোর পিছে টাকা পয়সা কম খরচ করছি? 5টা মাস্টার রেখে দিছি, 5টা মাসে 10,000 টাকা দেওয়া লাগে। ফাজলামি করে লেখাপড়া করিস? কি করবো? মন দিয়ে পড়াশোনা করা লাগে, তাহলে কত যায় না। কিভাবে লেখাপড়া করা লাগে তুই জানিস না? আমি বললে আর কিছু করে পারবো না। তাহলে তুই কি করবার চাচ্ছু? আমি মোবাইল কিনবো। মোবাইল কিনতে টাকা লাগে, আবার ওই বলা কিছু জানি না। আবার কয় মোবাইল কিনবো। তারপর আমি মোবাইল কিনে নেবো। বাপের মুখে মুখে কথা হারাম দাদা, চামড়া খুলে ফেলা দেবো। ফাজলামি শুরু করছে। আমি মোবাইল কিনে নেবো, বলা কিছু জানি না। মোবাইল আমি কিনে দিতে পারবো না। বিয়ে কর, বিয়ে করে ডিমান্ডের টাকা লিয়া বিদেশ যা, বিদেশ যায় টাকা পাঠা। সবাই মোবাইল কিনে লিছে, আমিও নেবো, আমি জানি না। তাছাড়া হোটেলে যা কাম কর, হোটেলে যা কাম করে মোবাইল কিনে দেখ কেমন লাগে। তারপর আমি মোবাইল কিনে নেবো। আবার মুখ করিস হারাম দাদা। কি আছে রে বা? আরে বা এলা সালপালে দিয়ে আমি আর পারি না রে বা। এলা সালপালে আমি কেমনে মানুষ করবো বুঝি না। এখনকার সালপালা কথা কোন না বা, এখনকার সবগুলো কথা আমার বাদ তো একটা আছে ঝড় আছে খালি কিছু খালি ঝড় পড়াশোনা তো করেই না। দাদা একটা কথা কাবরা তুমি রে বা, এই 2 দিন কাম করছ টাকা লাগবে বা। টাকা কয় টাকা রে বা? 2 দিন কাম করছ 600 টাকা বা। 600 টাকা? আরে বা কিছু না কম নিলে হয় না কে বা? দাদা আমার টাকা খুব দরকার রে বা। দরকার একটা কথা আছে রে বা। কি আছে কও বা? কথা কমু কি আমার আর একটা দিন কাম করে দেওয়া লাগে রে বা। দাদা আমার দ্বারা এই সপ্তাহ মনে হয় কাম টাম হবে না, শরীর খুব দুর্বল, এই খুব শরীর দুর্বল রে বা। আমি এই সপ্তাহ তার পারব না। তুমি এবার টাকা দিনু, ভালো মন্দ খা, খায় দেখ কালকে টাকা আমার এই পাবো। সপ্তাহ তার হবে না বা, আমি পারবো না, আমার শরীর আর চলিতে না বা। এই জন্যই তোরা কিস্তির টাকা টাকা লওয়া লাগে, তোরা আটে না হারামজাদারা। যা জীবনে তোরা কামে দেবো না। এত কথা কস সারাদিন কামাই তুই করিস না, বাজারে কোনো আমি খাবো, আমার শরীর দুর্বল, কাম করবাম না। আর শোন, ঠিক আছে তো বাজার থেকে টাকা করতে টাকা আসবে মনে তুই কাম করি। এতক্ষণ লাগে নিয়ে ম্যাচের টাকা দিলে কয় টাকার অবস্থা কি করছে দেখ। আর শুন শুন, তুমি ওষুধ লাগবে 1200 টাকা দে। আরে এত পুরো সাল পালে চিল্লা আমার কিচ্ছু মনে থাকে না, সারাদিন এত টাকা দে। এত কাম করতাম না, আমার শরীর এমনি ভালো নাই, শরীর ভালো হলে কাম করতাম। আর তোর কাছে আরো 200 টাকা আছে, ওই 200 টাকা শেষ, আমার তো কাম করবাম না।
সিলেটকে যাচ্ছে দেখাইতে সর সরতে সারাদিন সর আমার জায়গা ওই একই অবস্থা বিদাস গাতে বিদাসা ফোন টুন তো দেন টেকাও পাঠায় না এগুলো জায়গা এরকমই হয় 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 এগুলো জায়গাটা ভালো নয় কি আর করবো তোরটা তাও ভালো আছে এখানে একটু নাটকটা থামায় দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। এই যে এই ছেলেটা যে বই নিয়ে পড়তেছিল একটু আগে, তার মা গেল পাড়া গল্প করার জন্য, তার বাপ গেল মাদ্রাসা চা খাওয়ার জন্য। এই ছেলেটার যে পড়া হচ্ছে না, এদিকে পাড়ার ছেলে পেলে তাস খেলার শব্দ শুনে তার আর পড়া হয় না, তাহলে এই ছেলের পড়া হওয়ার সমাধান আপনাদের কাছে কি থাকতে পারে? এর যে লেখাপড়াটা হলো না তার জন্য দায়ী আসলে কে? সে নিজে নাকি তার বাবা নাকি তার মা? তাহলে মায়ের কি করা উচিত ছিল? হাতে থাকা উচিত ছিল। তাহলে আমরা আরেকটু দেখি যে মা ওইখান থেকে পাড়াতে আর গেল না, বাজার রাখার পরে ওর কাছে বসলো, একটু দেখি ওই অভিনয়টা। বই নিয়ে আবার আরে পাড়ার ছেলে পেলে কি এখানে কেমন আছো? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? কি করছো এখন কাজ করতেছি, খুব ব্যস্ত আছি, পরে ফোন দিও নি। তোমার কিছু ইমার্জেন্সি থাকলে কও। এখন তোমার দিন তুমি বুঝা পারছো না, এখন কাজ করছি, তাহলে মানুষ এতে কাজ করে কও। আর বুঝা পারছো না, কাম করছি, অনেক কষ্ট কাম করছি। তুমি যা করবে কও তো তাড়াতাড়ি শোনো কও। তুমি তো জানো আমি অনেক কষ্ট করে বিদেশ আসছি, অনেক টাকা ঋণ করে, ঠিক আছে? জানা তুমি সুদ দেখ পরে লিও, এখন যেটা না নিলে লই সেটা লাও। এখন ব্যস্ত আছি, ফুল রাখি, লাও রাখি, এটা লাও। আমি 9 দিন চলে মনে পড়ে না এই সে বিদেশ দেওয়াটাই ভুল আছে। এক মিনিট, এই মহিলার চিন্তা কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার স্বামী বিদেশ থেকে আপনি রং নম্বরে ফোন দিচ্ছেন, কে আপনি? সেই ধরেন এখন আপনারও কেউ নাই, আমার কি বলতে চাচ্ছেন বুঝেন না? রাত্রে আসেন ভাই, দেখা করি। আচ্ছা কাল আসি। আসেন ওই বিউটি পার্লারের আগে। আচ্ছা তাড়াতাড়ি আসেন কিন্তু ভাই। এক মিনিট, চিনতে পারছি সালপা সাগরে দে করালে এদিকে বেটিটা বড় হয়ে উঠেছে, ওদিকে 2 দিন পর বিয়ে দিল, সেই এর কোনো খেয়ালই নেই। বড় হতে আমার মাথা দিয়ে জ্ঞান নাই। চিল্লালে কি বড় বিটি কি হবে? খালি বড় হতে চিল্লালে খাবে। মানে তুমি বুঝতে পেরে গেছেন কে আসে? এই মেয়ে এত চিল্লাস কে? ওরম বিটিকে আমি কিস্তিতে 7 বার বিয়ে দিতে পারবো। তোর মতো মরদ একদিন কাম করে 7 দিন বসে থাকিস, তুই চালাবো কিস্তি? কে চালাবে? তুই চালাবে নাকি তুই কাম করিস? আমারে চালান নেবে বেশি তুই কথা বস কে? সেই রে যারে তুই মরে গেছিস রে। আসুন এই যে কাম করে লেছে কাক খাওয়ায়, উঠে খাওয়ায় না, সাল বেলা করে তুই খাওয়ায়। তুই খায় ঘুরে হয় আমি খাই ঘুরে খালি তো, হয় তারা তুমি কুটি খাই তো। সকালে ইলিশ 100 টাকা, বিকালে ইলিশ 100 টাকা, আবার ওদিক থেকে আবাক করো, আবাক করে পড়লে এসে দাও। তুমি বলেন কি ওগুলা ভুকাস না, তুই কে করছিস এগুলা কথা? এই শুন, এত বলে যে সাল পাল আমার বেটা 3 বে বললে বেটা বুড়া বয়সে খুঁটে তুই জানিস? পাপের মতনই সব যাই রে আমি। এক মিনিট,
শালেরই কি আছে শালা Ah.